টু রেসিপি হাট। আমি শ্বেতা। অনেকদিন পর আবার একটা রান্নার রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি খুব সহজভাবে কি করে একটা চিকেন পিৎজা বানানো যায় সেটা আমি তোমাদের দেখাবো। আর যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি সেগুলো সাধারণত নর্মালি আমাদের সবার বাড়িতেই থাকে। তাহলে দেখে নেওয়া যাক আজকে চিকেন পিৎজা ইনগ্রেডিয়েন্টসগুলো। ফার্স্টে আমি এই যে মেজারমেন্ট কাপ আছে এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি, একদম এরকম একটা, দু কাপের মতো ময়দা নিলাম। এর মধ্যে আমি এখানে এই যে টেবিল স্পুন আছে 4 টেবিল স্পুন আমি দই দিচ্ছি। একটুখানি টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি, অল্প চিনি দিচ্ছি, ওয়ান ফোর্থ স্পুন আমি বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুন আমি বেকিং সোডা দিলাম। এরপর আমি 1 টেবিল স্পুন বাটার দিচ্ছি, দিয়ে আমি এটাকে মিক্স করব। একবারে জল দিলে হবে না, একটু মাখতে মাখতে দেখতে হবে কতটা জল লাগে। এবার এটা যখন এরকম অবস্থা আসবে, একটু নরম নরম হবে, তখন এটার উপর একটু আমি তেল দিয়ে রেস্টিং এ রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এটাকে আমি রেস্টিং এ রেখে এখন আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করব। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এইটা ম্যারিনেশন করার জন্য আমি ফার্স্টে এখানে হাফ লেবু নিয়েছি, লেমন জুসটা আমার লাগবে। এরপর 1 টেবিল স্পুন আমি দই দিলাম, একটুখানি ব্ল্যাক পেপার দিলাম, এবার আমি হাফ টি স্পুন আমি জিঞ্জার গার্লিক পেস্ট দেব। একটু মশলা দেব, টেস্ট অনুযায়ী নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এটাকে আমি এবার মিক্স করে 10 মিনিটের মতো রেখে দেব। এবার আমি এটাকে এখানে 1 টেবিল স্পুন আমি বাটার দিলাম। এবার বাটারটা যখন একদম গলে যাবে তখন আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে কষাতে হবে। কিছুক্ষণের জন্য আমি এর মধ্যে একটা কভার দিই। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে একটু দেখে নিতে হবে, নাড়িয়ে দিতে হবে। চিকেনগুলো যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু আমাদের এরকম নাড়িয়ে যেতে হবে। এই যে একটুখানি জলটা আছে এটা শুকালেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আবার আমি চাপা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে একটু দেখে নেব, পুরো জলটাই শুকিয়ে গেছে, তার মানে চিকেন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো।
যেটা বানাবো তার জন্য ফার্স্ট টপিং যেটা হচ্ছে পিৎজা সসটা, সেটা আমি রেডি করব। এখানে আমি 4টে টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি 4 পিস করে কাটবো। কাটলাম, কেটে এর মধ্যে আমি 10-12টা রসুন দিয়ে দিলাম, দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে একদম এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে 1 টেবিল স্পুন বাটার নিলাম। বাটারটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে যেতে হবে। এটা যখন একদম গলে যাবে বাটারটা, ওর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি টেস্টের মতো একটুখানি চিনি দিলাম, স্লাইট চিলি ফ্লেক্স দেবো, একটু ব্ল্যাক পেপার দেবো, একটু অরিগানো দেবো, স্লাইট নুন দেবো। এটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না এটা একদম ঘন হয়ে যায়। আমাদের কিন্তু পিৎজা টমেটো সসটা একদম ঠিক হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু সসটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমি হোমমেড পিৎজা বানাচ্ছি বলে আমি এই সসটা রেডি করলাম। আর তোমাদের মধ্যে যদি সসটা রেডি করতে না চাও তাহলে তোমরা এটাও কিন্তু ইউজ করতে পারো। এটাও কিন্তু পিৎজা টমেটো সস, এটা টপিংটা তোমরা ইউজ করতে পারো। যেহেতু হোমমেড পিৎজা সেই জন্য আমি টমেটো সসটা তৈরি করলাম। এবার আমি এখানে হোয়াইট সসটাও তৈরি করব। তার জন্য আমি ফার্স্টে এখানে 1 টেবিল স্পুন আবার বাটার দিয়ে দিলাম। এটাকে যতক্ষণ না গলবে ততক্ষণ একটু নাড়িয়ে যেতে হবে। এখানে 4 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াবো। তখন আমরা এর মধ্যে এই মেজারিং কাপে 300 ml আমরা রুম টেম্পারেচারে রাখা দুধ এর মধ্যে মিক্স করবো আস্তে আস্তে। এবার আমি এটাকে মিক্স করতে থাকবো। এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দেবো, একটু অরিগানো দেবো, একটু চিলি ফ্লেক্স দেবো, একটু টেস্ট অনুযায়ী একটু চিনি দেবো, স্লাইট নুন দেবো। পিস করে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকটা চিজ স্লাইস নিয়ে আমি এটাকে পিস পিস করে ভালো করে মিক্স করে দেব। আমাদের কিন্তু হোয়াইট চিজ সস কিন্তু রেডি। এরকম কিন্তু এটা কনসিস্টেন্সি থাকবে, একদম কিন্তু ঠিক হবে। এবার আমি এটাকে
নামিয়ে ফেলবো। এটাকে আমি দুটো লেচি করলাম। একটু মোটা করে এটাকে বেলতে হবে, ওই জন্য লেচিটা একটু আমি বড় নিয়েছি। এবার আমি এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে সাইডগুলো আমি এরকম একটু চেপে দেবো। এবার আমি একটা ফর্ক নিয়ে এখানে একটু হোল করে দেবো। এরপর আমি ফার্স্টে এই যে টমেটো সসটা তৈরি করেছিলাম এটা এর মধ্যে মিক্সচারটা দেব। এটা হয়ে যাওয়ার পর এবার আমি এই যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম এটা এর মধ্যে, এরপর আমি এখানে কর্ন নিয়েছি, কর্নগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ক্যাপসিকাম গুলো একটু টমেটো দেবো, এরপর দেব পেঁয়াজ, আর লাস্টে দেব এই যে চিকেন গুলো রেখে দিয়েছিলাম। লাস্টে আমি এই মজারেলা চিজটা এর উপর দিয়ে দেবো। এবার আমি এটার উপর কভার করে দিলাম, দিয়ে এবার কিন্তু আমাদের মাঝে মাঝে একটু দেখে নিতে হবে। এটা আমি 5 মিনিট অন্তত এখানে রেখে দিতে হবে। এটা যখন কিছুক্ষণ গরম হয়ে যাবে এরপর আমি এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি অরিগানো, একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আমি আমার এটাকে কভার করে দেবো। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু এখানে একটা যাতে ভেপারটা না বের হয় সেই জন্য এটাকে আমি গার্ড করে দিয়েছিলাম। আমার কিন্তু পিৎজা রেডি হয়ে গেছে। এটা টাইম নিল একদম লো ফ্লেমে 8 মিনিট। এই দেখুন, আমার পিৎজা, আমার হোমমেড পিৎজা রেডি।